হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার ছোট্ট পরিবারে সবাইয়ের অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। তো আমার ব্লগটা মানে এখন বাজে কটা বাজলো, তো 5:30 মতো বাজে। আর আমি বলেছিলাম যে ডাক্তারের কাছে যাব। এই মাত্র আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, এসে এই যে সবে স্নান করলাম, এখনও খাইনি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি কথা বলছিলাম, কারণ কি বলো তো, এই প্রথমবার অনেকটা দূর গেছি, একা একা গেছি, খুব মন খারাপ হয়েছে। শুধু একটা কথাই বলেছিলাম যে তুমি আমার পাশে থাকো, আমি যেন এইভাবে একা একা জীবনের বাকি দিনগুলো চলতে পারি। তো আমি একা একা আজ ফার্স্টবার সাঁতরাগাছি গেছি ডাক্তার দেখাতে। আগে কখনো যাইনি, আগে কেউ না কেউ সঙ্গে যেত, এই প্রথমবার আমি আজকে একা গেছি। আর বাবু বলেছিল যে মা আমি তোমার সাথে যাব। আমি আবার ভাবলাম যে আমি কাজে গেছি, কাজে থেকে ওখান থেকে অমনি মানে ডাক্তার দেখাতে গেছি, আবার ও বাচ্চা মানুষ যাবে, ওর কষ্ট হবে, সেই কথা ভেবে টেবে নিয়ে আর আমি বললাম ঠিক আছে তুই থাক বাড়িতে, আমি একা চলে যেতে পারবো। তো আমি ওই জন্য ওকে না করে দিলাম। তো বললো ঠিক আছে মা তুমি একা তাহলে সাবধানে যেও। তো আমি আমার বরমশাইকে মানে যখন আমি ট্রেন থেকে নেমে বাসে উঠলাম সাঁতরাগাছি, তখন বসে বসে একটা কথাই বলছিলাম যে জানো আমি অনেক বড় হয়ে গেছি, একা একা অনেকটা দূর চলে যাচ্ছি ডাক্তার দেখাতে, কেউ নেই সাথে, শুধু তুমি আমার অনেক 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 কাছে আছো আর আমার পাশে আছো। আমি যেন তোমার ছায়া অনুসরণ করতে করতে জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি। এইটা বলতে বলতেই যাচ্ছিলাম। আর খুব মন খারাপ হচ্ছিল, যে ভাবছিলাম যদি আচ্ছা পাশে থাকতো, হয়তো আমার শরীর খারাপের সময়গুলোতে ঠিক আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেত। তো যাক, যার দিন ফুরায় সে তার তো চলে যেতেই হয়, আর আমাদের ছেড়ে ও চলেও গেছে। তো যাই হোক, চলো, কান্না করে দিয়েছি এসে যে একা একা ডাক্তারের কাছে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি। আর চলো, এখানে দেখো কত ওষুধ দিয়েছে জানো তো আজকের। এই যে নতুন ডাক্তারটা দেখিয়েছিলাম, ও ডাক্তারের ওষুধ খেয়ে না খুব কষ্ট হচ্ছিলো, শরীর খারাপ লাগছিলো। আর আজকে যে ডাক্তারটা দেখিয়েছি ওটা অনেক দিনের, এই ডাক্তারের কাছে আমি 6 বছর ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু অনেকটা দূর বলে বাবা বললো যে এক কাজ কর, অত দূর তো যাওয়া সবসময় সম্ভব হয় না, তাহলে এক কাজ কর এইখানে একটা ডাক্তার দেখা। তো আমাদের এখানে ওই জন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই ডাক্তারের ওষুধ খেয়ে না আমার খুব শরীর খারাপ হচ্ছিল। তো ওই জন্য করে ভাবলাম যে আমি আগের পুরানো ডাক্তারের কাছেই ফিরে যাই। এই যে দেখো আমার রিপোর্ট, এই যে প্রচুর রিপোর্ট জানো তো, এইগুলোই পুরো মোটাটা পুরোটাই রিপোর্ট জানো, মানে রিপোর্ট অনেক খারাপ এসছে, এগুলো সব রিপোর্ট। আর আমার এই যে আজকে ডাক্তারের প্রেসক্রিপশান, আর কত ওষুধ দিয়েছে দেখো না, এই একটা, এই একটা, আরও দুটো দিয়েছে, আর এর মধ্যেও দুটো আছে, এই যে দেখো দুটো, আর একটা আছে, এই যে দেখো। তো সব কিছু মিলিয়ে এই যে দেখো এতগুলো আমার ওষুধ দিয়েছে। এখন ডাক্তার বললো এই ওষুধগুলো খা, আর আস্তে আস্তে করে ঠিক হবি, আর খাবার দাবারগুলো খুব সাবধানে সাবধানে খাবি, মানে রিচ খাবার খাবি না। আর বললো যে একটু কুলেখাড়া মানে সেদ্ধ করে আর খেতে বলেছে, যেহেতু আমার প্রেশারটা না প্রচণ্ড কমে গেছে আর গায়ে একদম রক্ত কমে গেছে, তাই জন্য আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, প্রায় সময় ট্রেনের মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো সব কিছু, আর তারপরে তো টেনশান রয়েছে, কি করব, একার জীবন একা বাঁচতে হবে। খুব কান্না পাচ্ছে আজকের, এত কি বলবো তোমাদের। তোমাদের দাদাভাইয়ের কথা ভীষণই মনে পড়ছিল, কারণ মনে হচ্ছিল যদি পাশে থাকতো তাহলে হয়তো আমার শরীর খারাপের দিনগুলোতে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেত।
একা একা যেতে ভালো লাগে না একদম ডাক্তারের কাছে। তো চলো, এই যে আমার ওষুধগুলো, ভাত এইটা একটা খেতে বলেছে, আর লিখে দিয়েছে এটা একটা, এই দুটো খেতে বলেছে সকালবেলা খালি পেটে। আর এটা বলেছে দুটো দুটো করে খেতে বলেছে, তিনটে করে, তিনটে দিয়েছিল ডাক্তারের ওখানে, এইটা তিনটে করে খেতে বলেছে। তখন আমি একবার খেয়েছি। আর এইটা বলেছে 2 ফোঁটা করে দিনে, যদি খুব ব্যথা করে তাহলে বলেছিল যে 2 ফোঁটা করে 2 বার কি 3 বার খাবি, আর যদি ব্যথা না করে তাহলে বলেছিল যে 1 বার খাবি। এইটা তো চলো, আমি এখন কি করব বলো তো, ভাত খাবো। আমি সেই সকালবেলায় বেরিয়েছি তো খাইনি, তো এখন চলো কি কি রান্না হয়েছে দেখি, ভাত খাবো 2 পাতা। আর মাথা আজরাইনি, স্নান করে এসেই ঠাকুরের প্রণাম করলাম, আর তোমাদের দাদাভাইকে একটু প্রণাম করলাম, আর তারপরে কান্নাও করে দিলাম। ওর সামনে গেলেই আমার কান্না পেয়ে যায় জানো তো। মানে সামনে গেলে এত কান্না পায় তো বলার মতো না, যে কি রাগ করব না অভিমান করব সেটাই বুঝতেই পারি না। তো চলো করে যাচ্ছি। তো এখন কি কি রান্না করেছে দেখি আমি। ও এইখানে দেখো কয়টা পটল ভাজা করে রয়েছে। আর আজকে আসলে কি বলতো, এখন ওই যে সন্ন্যাসী যাচ্ছে না, তো ওই জন্য ওই যে মানে চৈত্র মাসের শেষ কটা দিনে আমাদের নিরামিষই রান্না হয়। তো ওই যে দেখো কুমড়ো, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি বানিয়েছে, মানে একেবারে দুবেলার বানিয়েছে বলে অতটাই করেছে। আর আর ওইখানে দেখো ডাল বানিয়েছে। আর এটাতে কি আছে জানি না, ও এটাতে নিশ্চয়ই আম ডাল। এই যে দেখো, মানে মা ভীষণ আম ডাল খেতে ভালোবাসে, আর বাবা অতটা আম ডাল খেতে ভালোবাসে না, বুঝেছো। তো ওই জন্য করে বাবার জন্য মানে ঝাল ডালটা বেশি করে বানাই, আর আম ডালটা একটু কম করেই বানাই। আমি আবার আম ডাল খেতে ভালোবাসি, ভালো লাগে বেশ আমার আম ডাল খেতে, বুঝেছো। তো এখন ভাতটা খাবো, খেয়ে তরকারি খেতে ভাল লাগছে না জানো তো, ওই কুমড়ো তরকারি খেতে ভাল লাগে না আমার, কুমড়ো সেদ্ধটা খেতেই ভালো লাগে। তো চলো, এই যে আমি এখন খেতে বসে গেছি, ঠিক আছে। এই যে দেখো, তো চলো আমি খেয়ে নিই। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।